আজকে রাইয়ানুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের পরিবারের তরফ থেকে মোবারকবাদ জানাই। আপনারা জানেন একটা দ্বীনি মাদ্রাসা রাইয়ানুল উলুম মাদ্রাসা, এটা প্রতিষ্ঠিত হয়েছে এদেশের সাধারণ মানুষের জন্য। সেটা আমরা করেছি আপনাদের সহযোগিতায়, এবং জানি ভালো মানের ভাবে এই প্রতিষ্ঠানটা চালাতে পারি। সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আবার এই মরহুমা আব্দুল সালাম হাওলাদার, তিনি 21শে ফেব্রুয়ারি দিন মৃত্যুবরণ করার কারণে আমরা এই দোয়ার আয়োজন করেছি, এই মাহফিলের আয়োজন করেছি। আর গ্রামের কিছু মুরব্বী আছে, যেটা না বললেই নয়, তাদের উদ্দেশ্য এই দোয়া। যেমন আমি তাদের কয়েকজনকে আমি নাম বলছি। মরহুম বজলুর রহমান হাওলাদার, তিনি আমার বড় চাচা, 71-এ মারা গেছেন। ফজলুর রহমান হাওলাদার, আব্দুল সালাম হাওলাদার, সেকেন্দার আলী হাওলাদার, শামসুল হক হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার, শওকত আলী হাওলাদার, হাসেন হাওলাদার, মাইনুদ্দিন হাওলাদার, মরহুম শাহজাহান সর্দার, মরহুম শাহজাহান খান, মুকসেদ আলী ব্যাপারী, সিরাজুল হক মোল্লা, হারুনুর রশিদ মোল্লা, মুন্সি কসির মোল্লা। এই নামটা আমাদের কাছে অনেকের কাছে পুরনো হলো, আমাদের দেশের একজন ভালো নামি দামি মুরব্বী ছিলেন। মোতালেব মোল্লা, ওহাব মোল্লা, নসরুদ্দিন সর্দার, এরা মৃত্যুবরণ করেছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন, এবং আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন, সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। জাহাঙ্গীর হাওলাদার, জাকির হাওলাদার, পাপ্পু হাওলাদার, শাহজাহান হাওলাদার, রহমান ব্যাপারী, মান্নান খান, শাহজাহান সর্দার, ইস্কেন্দার শেখ, আবু তালেব মোল্লা, নূর মোহাম্মদ হাওলাদার, মান্নান হাওলাদার, মোহাম্মদ হাওলাদার, সোহাগ হাওলাদার। এদের শারীরিক সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। হুজুরকে, আপনাদের সবাইকে লাইন দিয়ে বসার জন্য আমি অনুরোধ করছি, এবং হুজুরও বলতেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা দোয়ার আগে একটু শৃঙ্খলার সাথে বসি। ইফতারের জন্য আপনারা এপিট ওপিট করে বসেন, পূর্ব পশ্চিম এইভাবে বসেন। আগে তুমি দোয়া কবুল করো, সেই আশা নিয়া খোদা পেট, গলা শুকনা, ঠোঁট সাদা অবস্থায় তোমার দুয়ার হাত উঠাইছি। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা ভিক্ষা চাইতেছি। আল্লাহ, রমজানে তুমি প্রতি মুহূর্তে মুহূর্তে কত বান্দা বান্দিরে মাফ করতেছো। আল্লাহ, আমাদেরকেও মাফ করে দাও, খালি হাতে ফিরাই দিও না। আয় আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহটা মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোন, আপনজন, বন্ধু বান্ধব, তোমার নবীজির সমস্ত মুমিন মুসলমান উম্মতকে মাফ করে দাও আল্লাহ। ওনার আব্বাজান সহ এবং এই দেশে যত মাইয়াত যেখানে শুয়ে আছে, গোরস্থানে, বাগানে, রাস্তার পাশে, আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। সবার কবরকে তুমি বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। রমজান মাস উপলক্ষে সমস্ত গোরাজাব তুমি মওকুফ করে দাও। তুমি রমজানে পারো, রমজানের পরেও তো তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ, রমজানে যখন একবার সবার কবরের আযাব তুমি মওকুফ করছো, আমাদের ছেলে মেয়েদের উপর রহমত নাজিল করো, আমাদের পরিবারের উপর রহমত নাজিল করো, আমাদের দেশের উপরে রহমত নাজিল করো। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার ওলি বানাইয়া নাও। আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বংশের মধ্যে কারি, হাফেজ, মাওলানা, মুফতি, তোমার ওলি পয়দা করে দিও আল্লাহ।
আয় আল্লাহ আমাদেরকে হালাল রুজি মউত পর্যন্ত খাওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও নামাজি বানায় দাও। আমাদের প্রত্যেকের ঘর কোরআন তেলাওয়াতের জন্য কবুল করো। আল্লাহ তোমার নবীজির সুন্নাত দিয়ে জীবন সাজানোর তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ যা চাইলাম এগুলিও দিয়ে দাও, চাইতে পারি নাই সেগুলি আমাদেরকে দিয়ে দাও। বিশেষ করে তোমার মহব্বত, তোমার নবীজির মহব্বত দিয়ে আমাদের কলব ভরে দাও আল্লাহ। তোমার মহব্বতের নূর, তোমার নবীজির মহব্বতের নূর দিয়ে আমাদের সিনা আলোকিত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কত মানুষ ইফতার করবে, আয় আল্লাহ সবার ইফতারি কবুল করে নিও। আর আমার ভাই আমিনুর যে ইফতারি করাইতেছেন তাকেও কবুল করে নিও, তার পরিবারকেও কবুল করে নিও। আল্লাহ রাইয়ানুল উলুম মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ দিনের খালেস প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও, দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। ভাই আমিনুর অনেক নিয়তের কথা বলছে, মাকসাদের কথা বলছে। আল্লাহ তার মাকসাদ পুরা করে দিও, তার নেক নিয়ত পুরা করে দিও। দ্রুত মাদ্রাসার জায়গা সম্প্রসারণের ব্যবস্থা করে দিও। এখানে বহুতল ভবন হবে, সারা দেশের থেকে এসে আয় আল্লাহ তোমার বান্দারা কারি হাফেজ মাওলানা মুফতি হবে, অলি হবে, সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে মিটাই দিও ইয়া রাব্বাল আলামিন। আমাদের তওবাকে তওবায়ে নাসুহা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আমাদের জন্য ঈমানওয়ালা মউতের ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের জন্য শাহাদাতের মউতের ফয়সালা করে দাও। রমজান মাসে মউত দিও, জুমার দিনে মউত দিও, মদিনায় মউত দিও। রব্বাল আলামিন আল্লাহ জানি মউত হবে, আজরাইল আসবে, কখন আসবে জানি না। যখন আজরাইলকে পাঠাও ঈমানের মালা দিয়ে পাঠাইও আল্লাহ, তওবার মালা দিয়ে পাঠাইও। আসানের মউত দিও, কঠিন মউত দিও না, মাগফিরাতের মউত দিও। আমাদের প্রত্যেকের কবর নুরানি বানায় দিও আল্লাহ। আমাদের কবর নূরময় বানায় দিও। হাসরের ময়দানে আমাদের সবাইকে বিনা হিসাবে মাফ করে দিও। তোমার নবীজির হাতে আল্লাহ কাউসার পান করার তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। জিন্দেগিতে বারবার বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ তোমার নবীজি যেই সমস্ত ভালো জিনিস চাইছেন আমরা ওই ভালো জিনিসগুলি চাই, আমাদেরকে দিয়ে দাও। তোমার নবীজি যেই সমস্ত খারাপ জিনিস থেকে পানা চাইছেন আমরাও পানা চাই, আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমাও। তোমার নবীজির পরিবারের সদকায় আমাদের দোয়া কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বসে দেবে, আপনি বসেন।